মাইলস্টোন স্কুলের সেই জোনায়েতের শেষ বলা কথাগুলো ছিল এমন যে, আম্মু আমি আজ স্কুলে যাব না। 7 বছরের বয়সী জোনায়েতের কথা শুনে মা থমকে বলেন, একদম না যাওয়ার বায়না ধরবে না জোনায়েত, যেতে হবে, চলো রেডি হও। মা ভালো লাগছে না আমার, কাল থেকে যাই। না বাবা, এখনই যেতে হবে, স্কুল থেকে আসার পর তোমাকে নিয়ে ঘুরতে যাব, কেমন? জোনায়েত চোখ চকচক করে উঠল, বলল, সত্যি? হ্যাঁ সত্যি। জোনায়েতকে স্কুলের জন্য রেডি করে মা আর ছেলে বেরিয়ে পড়ল স্কুল গেটে। জোনায়েতকে নামিয়ে মা হেসে বললেন, আম্মু বাসায় গিয়ে চিকেন রান্না করবো তোমার জন্য, ঠিক আছে? ওকে আম্মু। জোনায়েতের মা রান্না করছিল, হঠাৎ নিউজ পেল জোনায়েতের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁপা কাঁপা হাতে জোনায়েতের বাবাকে কল দিল। তারপর ছুটে বেরোলো ছেলেকে খুঁজতে। জোনায়েত ঠিক আছে তো? তারপর 2 ঘন্টা খোঁজার পর হঠাৎ দেখতে পেল পোড়া দেহ নিয়ে জোনায়েত তার আম্মুর দিকে এগিয়ে আসছে। মুহূর্তেই পড়ে গেল মাটিতে। শেষ নিঃশ্বাস ত্যাগ করল জোনায়েত। কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো চিৎকার করে উঠল জোনায়েতের বাবা মা। মা কান্না করতে করতে বললেন, আমার বাজান, আমার বাজান। না করছিল, আম্মু আজ আমি স্কুলে যাব না, আমি জোর করে পাঠিয়েছি। আমার বাজান আজকে বিকালে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ও বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আব্বা রে, আমারে নিঃস্ব করে তুমি কই চলে গেলে আব্বা? জোনায়েত আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘোরাও হলো না, আর হোমওয়ার্কও করা হলো না। আল্লাহ, তুমি এমন সত্য জোনায়েতের মায়েদেরকে ধৈর্য ধরার শক্তি দাও।